বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে যা যা সাইন করা দরকার ছিল সবকিছু ঠিকঠাক মতো করে নিল সায়ন ও ছোটকা। অর্ক মাকে বুঝতেও দিল না কিছু। তারপর সবাই ডাক বাজিয়ে উৎসব শুরু করে। অনন্যা খুঁজতে থাকে অমৃতাকে। কোথাও না পেয়ে কৃষকে জিজ্ঞেস করে অনন্যা। ততক্ষণে ভিকি চলে এসেছে। অনন্যা এবার অমৃতার রুমে এসে অমৃতাকে পেয়ে যায়। বলে, এত লজ্জা পাচ্ছ কেন? সারা রাত খুব ভালো কেটেছে নিশ্চয়ই। অমৃতা বলে, আন্টি তেমন কিছু হয়নি। ওই ইন্দিরাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবে না। অনন্যা বলে, ওকে বোঝাও। তুমি ভিকিকে সুইসাইড করার ভয় দেখাও। অমৃতা বলে, আমাকে একটু সময় দাও আন্টি। এদিকে ইন্দিরাকে একপাশে রেখে কিছু একটা বলতে চায়। ইন্দিরা বলে, ভিকি এখন এমন কিছু বলো না যাতে করে আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। ভিকি বলে, কিন্তু তুমি কেন আমার চোখে চোখ রেখে কথা বলছো না? দেখো অমৃতা, আমাকে নিয়ে যদি কোনো ভুল বুঝে থাকো আমার লড়াইটা হেরে যাব। ইন্দিরা বলে, আমি তোমাকে অবিশ্বাস করি না, তবে ভয় হয় তুমি যদি আমার জীবন থেকে সরে যাও। ভিকি বলে, তুমিই তো আমাকে পাঠালে। ওদিকে কাগজপত্রগুলো নিয়ে টেনশনে পড়েছে, কেননা পুজোর আগে কিছু করা সম্ভব নয়। পুজোয় সবকিছু বন্ধ। সায়ন বলে, দেরি হলে সমস্যা, কারণ স্কুল থেকে যদি কোনো রিপ্লাই না যায় তাহলে কিন্তু জেম্মা সন্দেহ করবে। ছোটকা বলে, একটা উপায় আছে। বৌদিকে ব্যস্ত রাখতে হবে আর বলতে হবে পুজোয় সবকিছু বন্ধ, সবাই ছুটিতে আছে। তাহলে কি শেষ পর্যন্ত হবে সব? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।